মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়, আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আমার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না। কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে তুমি বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছে। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই। ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক না? কি চায়? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়ির যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? হ্যাঁ, ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ? রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা। কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ।